হ্যালো বন্ধুরা, আর ভালো লাগছে না। গরম যা পড়েছে, সকালবেলা উঠে রান্না করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে আজকে আমার মেয়েকে বলেছিলাম আজকে আমি ভাত করব। ভাতটা আমার যে বাইরে ভাত আমি খেতে পারি না, ভালো লাগে না খেতে। যাই হোক, ভাতটা আমি রান্না করব কষ্ট করে। আর একটু আজকে অর্ডার দে না। মেয়ে বলছে মা বাইরে গরমে বাইরে খাবার খেতে হবে না, আমি ঠিক আছে আমি দেখছি কী করা যায়। তারপরে বসে বসে দেখি এখন আমরা ভোট দিয়ে আসলাম, যথারীতি ভোট দিয়ে এসে বসে এখন রান্নাঘরে যাচ্ছি, ভাত করতে যাচ্ছি। আর আমার মেয়ে বলছে বাপি চিকেন নিয়ে আসো, চিকেন আজকে চিকেন রান্না করবো। আমি মা তুমি গুছিয়ে দাও, আমি চিকেন রান্না করবো। আর চিকেনটা আসলে ওকে বলি একটু রান্না কর। আর ভালো লাগে বলো, সারা জীবন তো রান্না করতে করতেই গেলাম। এখন তোমাদের সাথে গল্প করি। তারপর এখন আমার হাজবেন্ড যাচ্ছে চিকেন আনতে। আমি বললাম আমি যাই না, তোমার যেতে হবে না। কেন বলো তো, আমি গেলে যদি গলা আনি গিলে আনি সেগুলো তো খাওয়া পারো। তাই এখন যাচ্ছি রান্না করতে, যথারীতি রান্নাঘরে, বুঝেছি। তাই এখন ভাত বসাবো, ভাত বসিয়ে নিয়ে তারপরে সমস্ত গুছিয়ে দেবো, দিয়ে তারপরে চিকেনটা আমার মেয়ে রান্না করবে। কিন্তু ওইদিকে কাজে দিদি আসেনি, বসবে ঠেলা কি কাজ করে, কি যে কষ্ট বাবা, আমি পারি না করতে। কাজে দিয়ে আসেনি, এবার করবে আমার সব আসবেনই করবে কাজ বসে বসে। আমরা হয়তো দু একটা বাসন মাজবো। আর কি বলি বলো, চলো ভাতটা করি, দেখো আমার সাথে চলো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম অবশেষে ভাত রান্না করতে। দেখো ভাতের জল নিয়েছি, চালের জল দিয়েছি। দেখো চালের জল দিয়েছি, আমরা এই অ্যাকোয়াগার্ডের জল দিই, অ্যাকোয়াগার্ডের জল দিয়ে আমরা ভাত করি, তরকারি করি। আর চালটা ধুচ্ছি। দেখো আমরা কী করি বলো তো, চালটাকে ভিজিয়ে রাখি। চালটাকে আমি ভিজিয়ে রাখি, আর অনেকক্ষণ ধরে চালটাকে ভিজিয়ে রাখি। রাত্রেবেলা মেয়ে ওঠে যখন বাইরে যায় তখন চালের জল দিয়ে রাখি। তাহলে এই যে রাখলে সুবিধা হয় কী বলো তো, আর খুব তাড়াতাড়ি হয় এবং সুন্দর সফট হয়, গ্যাসও কম পড়ে যায়। গ্যাসের যে সমস্যা, গ্যাস পাওয়া যাচ্ছে না, 21 দিন পরে নাম লেখাও, তারপরে আবার 21 দিন পরে গ্যাস আসবে। বলো তো 1 মাসে একটা গ্যাস লাগে আমার, কোথায় পাবো গ্যাস? দেখো তোমরা বলো, আমি সারাদিন এই স্লিভলেস ব্লাউজ পরি, শর্ট স্লিভলেসটাও পরি। আজকে এটা পরেছি, চান করে আমি শর্টটা পরবো। আমি সারাদিন স্লিভলেস, আমি শীতকালেও বলতে গেলে পরি। কেন রান্না করতে ইচ্ছে করছে না, করতে করতে উঠে আসলাম, উঠে এসে রান্না করতে বসে গেলাম। কী আর করবো বলো, না রান্না না করে যাবো কোথায়? এখন আমার বর চিকেন আনতে গেল, চিকেন নিয়ে আসার পরে মশলাগুলো পিষে দেবো, দিয়ে গুছিয়ে দেবো, আমার মেয়ে রান্না করবে। এবার চালটাকে দেবো। দেখো চালটাকে দিয়ে দিলাম, হাতাটা দিয়ে বাকি চালটাকে দিয়ে দেবো। দেখো ঠান্ডা জল, ফ্রিজে জল কি দারুণ দারুণ দারুণ। ফ্রিজে জল কে না খেতে ভালোবাসে না বলো? আমার তো ফ্রিজে জল ছাড়া খেতে পারি না জানো। যতই ডাক্তার, একসময় শরীর খারাপ করেছিল খুব, ফ্রিজে জল খাওয়া বারণ শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি থাকতে একটুখানি ফ্রিজে জল খেতে পারি জানি, একটুখানি না হলে আর বাঁচবো না। কিন্তু তখন এত শরীর খারাপ ছিল, সত্যি কথা ফ্রিজে জল খাওয়ার মানে এ ছিল না। যাই হোক, এখন তোমাদের ভালোবাসায়, মায়ের আশীর্বাদে আবার ভালো হয়ে উঠেছি, আবার সুস্থ উঠেছি। কিন্তু রান্না করা হচ্ছে কী করে করি, আর ভালো লাগে না। আমি বলি কি রান্নার লোক ছিল বন্ধুরা, এত তেল মশলা দিত, এত করে তরকারি রান্না মানে এ করতো, ধুতো না ঠিক মতো। ওই দেখে আর রান্নার লোক ছাড়িয়ে দিয়েছি, খাওয়া যেত না জানো, রান্না করতো যা খাওয়া যেত না। আমি তো তেল কম খাই, খুবই কম খাই, তোমরা শুনলে হাসবে। প্রতিদিন আমাদের মাছ মাংস থাকে, সপ্তাহে তো 2 দিন মাংস হবেই, আর মাছ তো প্রতিদিন থাকে। কিন্তু আমাদের শুনবা কতটা তেল খাই, 2 লিটার তেল, 1 লিটার সাদা তেল আর 1 লিটার সর্ষের তেল, বুঝেছো? এত কম তেল খাই, তোমরা হয়তো বিশ্বাস করবো না, হয়তো ঢপ দিচ্ছে না গো বন্ধুরা। অল্প অল্প তেল খাই, তেল না জল দিয়ে কষাই। মশা কি বাবা রে বাবা, প্রচণ্ড মশা, এখন বসা যাচ্ছে না। ব্যাট নিয়ে কাজ করি জানো, আর ধূপ দিই না কেন, আমার ঘরে পোষ্য আছে, ওদের ক্ষতি হতে পারে, সেই জন্য মশা মারা ধূপ দিই না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর করবো না, ছোটো করে দিলে এটুকু ছোটো করি, তোমরা একটু দেখো, লাইক কমেন্ট করো, পাশে থেকে ভালো থেকো, টাটা।